সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে কিভাবে লড়বে সংগ্রামী যৌথ মঞ্চ স্পষ্ট করলেন ভাস্কর ঘোষ। সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে কর্মরত শিক্ষকদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই রায়ে নির্দিষ্ট সময়ের আগে নিযুক্ত শিক্ষকদের জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট বাধ্যতামূলক করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ একটি ফেসবুক লাইভের মাধ্যমে সংগঠনের অবস্থান এবং আগামী দিনের লড়াইয়ের রূপরেখা স্পষ্ট করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে মঞ্চ প্রভাবিত সমস্ত শিক্ষকদের অধিকার রক্ষায় আইনি এবং গণতান্ত্রিক পথে আন্দোলন চালিয়ে যাবে। ভাস্কর ঘোষ জানান যে সুপ্রিম কোর্টের এই রায় সেই সমস্ত শিক্ষকদের প্রভাবিত করছে যাদের চাকরির বিজ্ঞপ্তি 2010 সালের 23 আগস্টের আগে প্রকাশিত হয়েছিল। বিজ্ঞপ্তির পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে দেরি হওয়ায় এমনকি 2014 সালে চাকরিতে যোগদানকারী শিক্ষকেরাও এই রায়ের আওতায় চলে এসেছেন। রায় অনুযায়ী এই শিক্ষকদের আগামী 2 বছরের মধ্যে টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, না হলে তারা চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন। এই নির্দেশিকার ফলে পশ্চিমবঙ্গ সহ সারা দেশের কয়েক হাজার শিক্ষক গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। সংগ্রামী যৌথ মঞ্চের সুস্পষ্ট অবস্থান। সংগ্রামী যৌথ মঞ্চ এই রায়ের বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছে। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, আমরা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদানকারী সমস্ত শিক্ষক শিক্ষিকাদের স্বার্থ রক্ষার কথা ভেবেই আমাদের রণকৌশল তৈরি করছি। মঞ্চের প্রধান লক্ষ্যগুলি হল ঐক্যবদ্ধ লড়াই। 2010 সালের 23 আগস্টের আগেই যাদের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তাদের নিয়োগের সাল যাই হোক না কেন, মঞ্চ তাদের সকলকে একত্রিত করে লড়াই করবে। সর্বভারতীয় আন্দোলন। যেহেতু এই সমস্যাটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড তথা অন্যান্য রাজ্যের শিক্ষকেরাও এতে প্রভাবিত, তাই একটি দেশব্যাপী সমন্বিত আন্দোলনের পরিকল্পনা করা হচ্ছে। বিভিন্ন রাজ্যের শিক্ষক সংগঠনগুলির সাথে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। আইনি পদক্ষেপ। মঞ্চ সরাসরি রিভিউ পিটিশনের পথে না হেঁটে একটি বিকল্প আইনি কৌশল নিয়ে এগোচ্ছে। দেশের প্রখ্যাত আইনজীবী যেমন গোপাল সুব্রমণিয়ামের সাথে পরামর্শ করে একটি শক্তিশালী আইনি দল গঠন করা হয়েছে। লক্ষ্য হল আইনি লড়াইয়ের রাস্তা খোলা রেখে শিক্ষকদের স্বার্থ সুরক্ষিত করা। আগামী দিনের পদক্ষেপ। ভাস্কর ঘোষ জানিয়েছেন যে মঞ্চ দুটি প্রধান পথে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। গণতান্ত্রিক আন্দোলন। সারা দেশের প্রভাবিত শিক্ষকদের একত্রিত করে একটি দেশব্যাপী আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে। আইনি লড়াই। সুপ্রিম কোর্টে এমনভাবে মামলা লড়া হবে যাতে সমস্ত রাজ্যের শিক্ষকদের বক্তব্য সঠিকভাবে তুলে ধরা যায় এবং তাদের মধ্যে কোনো মতবিরোধ না থাকে। তিনি শিক্ষকদের প্রতি বার্তা দেন যে ছোট ছোট দলে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ ঐক্যই এই লড়াইয়ের প্রধান শক্তি। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন যে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের অধিকার রক্ষার জন্য শেষ পর্যন্ত লড়াই করবে। এই বিষয়ে আপনার কি মতামত? কমেন্ট করে জানান।